ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, যারা জেনে বুঝে গুনাহ করে, যারা জানা সত্ত্বে পাপের মাঝে জড়িয়ে যায়, যারা জেনেছে আমি এটা পাপ, আল্লাহ এটা নিষেধ করেছেন, জেনে বুঝে সজ্ঞানে পাপের মাঝে জড়িয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা শুধু পাপ করতে থাকে, পাপের মাঝে শুধু অতিক্রান্ত হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মাঝে জানিয়ে দেন যাদের তওবা কবুল হবে না, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে কিন্তু ঈমানদার দাবি করার পরেও তারা মুনাফিক হিসাবে কিয়ামতের ময়দানে উঠবে। আমরা জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন তারা কারা? আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরাতুল হাদিদে আমাদেরকে জানিয়ে দেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমি তাদের পরিচয় দিয়ে দেই কারা পাপ করার পরেও, কারা মুমিন হওয়ার পরেও কিয়ামতের ময়দানে সময়কে অতিক্রান্ত করার পরে কারা গুনাহ নিয়ে উঠবে। তাদের হলো 4টি গুণ। কয়টি গুণ? জোরে বলেন, জোরে বলেন, কয়টি গুণ? 4টি গুণ। যারা মুনাফিক হিসাবে উঠবে, অর্থাৎ দুনিয়াতে জেনে বুঝে পাপ করার পরেও আল্লাহ কাদের তওবা কবুল করবেন না? আল্লাহ বলেন 1 নম্বরে তাদের জন্য তওবা নাই যারা জেনে বুঝে পাপ করে, আর তারা হাত্তা ইযা হাদরা আহাদুহুমুল মাউত, মরণ পর্যন্ত তারা এই কাজগুলো করে বেড়ায়। আমরা বললাম আল্লাহ কি কাজ আমাদেরকে একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, তারা কিয়ামতের ময়দানে ওঠার পরে দেখবে তাদের তওবা কবুল হয় নাই, তারা মুমিন নয়, তারা মুনাফিক হয়ে গেছে। এই যে গুনাহ করার কারণে, বারবার আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে মুনাফিক হয়ে গেছে, ফলে তাদের মাঝে কোনো আলো দেখতে পাবে না, ঈমানের আলো থাকবে না, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুনাফিক করে উঠাবেন। কিয়ামতের ময়দানে সব মুমিন যারা হবে সবার থাকবে ঈমানের আলো। কিসের আলো? ঈমানের আলো। এই ঈমানের আলোটা এমন ভাবে তাদের মাঝে থাকবে, আল্লাহ তাআলা জানিয়েছেন ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান দিক থেকে আলো বের হবে এবং সামনের দিক দিয়ে আলো বের হবে যারা হবে ঈমানদার। কিন্তু যারা মুনাফিক হবে তারা ওঠার পরে তাদের কোনো আলো দেখবে না, ফলে তারা ঈমানদারদের কাছে আলো চাইবে কিন্তু ঈমানদাররা তাদেরকে আলো দেবে না। আর ঈমানদাররা তাদেরকে জানিয়ে দিবে কেন তোমাদের আলো নাই, এই আলো না থাকার জন্য তোমরাই দায়ী। কি তোমরাই দায়ী? 4 কারণ তোমাদের, কারণ এই জন্য তোমরা আলো আনতে পারে নাই, তোমাদের তওবা কবুল হয় নাই। 1 নাম্বার ঈমানদাররা জানিয়ে দিবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম। 1 নাম্বার কারণ হলো তোমরা তওবা করেছো কিন্তু বারবার নিজেকে এমন এমন পরিস্থিতিতে ফেলেছো যেই পরিস্থিতিতে পড়ে গেলে পরে তোমার ঈমানগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। অর্থাৎ তুমি নিজেকে বারংবার পাপ করার পরে আল্লাহর কাছে মাফ চেয়েছো, কিন্তু এমন পরিস্থিতিতে নিজেকে ফেলেছো যেই পরিস্থিতিতে পড়লে পরে তোমার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এখন ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যায় এমন পরিস্থিতি কোনটা? ধরেন সমাজের বুকে এমন লোক আছে 2 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে কোনো সন্তান হয় না, এত ডাক্তারের কাছে গেছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখে কোনো সমস্যা নাই কিন্তু সন্তান হয় না। সমাজের এক লোক বলে দিল বাবারে যেহেতু তোমার সন্তান হয় না, অমুক বাবার দরকার আছে, অমুক বাবার মুরিদান আছে, অমুক মাজার আছে, ওইখানে গিয়ে মান্নত করে দাও, সন্তান হলেও তো হতে পারে। আপনি অন্ধবিশ্বাসে তার কথা শুনে ওই মাজারে আজারে গিয়ে সন্তানের জন্য মানত করে দিলেন। অর্থাৎ আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলেন নাই, নিজে এমন ভাবে নিজের ঈমানের পরীক্ষায় আমরা ফেলি কি ফেলি না? ফেলি না? বিভিন্ন মাজার আজারে গিয়ে সন্তান চায়, এমন লোক আছে না নাই? তাহলে যদি জিজ্ঞেস করেন কেন গেলা, মাজার কি তোমার সন্তান দিতে পারে? উত্তর আসবে কি না, মাজার আমাকে সন্তান দিতে পারে না, তো মাজারের কাছে কেন গেলা? উত্তর জবাব আসবে মাজার সন্তান দিতে পারে না, কিন্তু মাজারের ওলির সঙ্গে আল্লাহর বড় যোগাযোগ, আল্লাহর বড় কানেকশন, যিনি আল্লাহর কাছে যদি প্রার্থনা করেন তার উসিলায় হলেও তো হতে পারে। এই ধরনের চিন্তা ভাবনা আমাদের সমাজে আছে না নাই? মাজারে যারা যাবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? মাজারগুলোতে কি চলে? খাজার নামে মাজার গড়ে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক কিনা? খাজার নামে মাজার গড়ে দেখায় যারা খাজার শান,
দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আমার সঙ্গে এক মাজার পূজারীর দেখা, বললাম চাচা নামাজ পড়েন না কেন? বলতেছে আমি খাজার মুরিদ, আমার জন্য নামাজ মাফ। নামাজ মাফের ফতুয়া আছে। চিন্তা করছে নামাজ মাফের ফতুয়া আসেনি আপনাদের কাছে? বললাম কি ফতুয়া দেন তো। সে বলতেছে পানির নিচে মোম জ্বলাইলে মোম তো আর জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ফতুয়াটার পাইছেন নি আপনারা? পানির নিচে মোম জ্বলাইলে মোম তো আর জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। মাজারেতে যাবে যারা তারা হবে ইমান হারা, ঠিক না? মাজারেতে যাবে যারা তারা হবে ইমান হারা, আমল সব ধ্বংস হবে থাকবে না তার ইমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই রে ভাই রে, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। দাড়ি টুপি নাই রে ভাই রে, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা, মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা, আমল সব ধ্বংস হবে থাকবে না তার ইমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। তাহলে মাজারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু যারা মাজারের সঙ্গে সম্পর্ক রাখবে, যারা মনে করবে এই পীর আমারে দিতে পারে, পীরের রুসিয়া করে হয়তোবা নৌকার মধ্যে উঠে আমি জান্নাতে যেতে পারি, এই চিন্তা চেতনা যার থাকবে, আর পীরের দরবারে গিয়ে যারা মানত করবে মাজারে, তাদের ইমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ এই যে ইমানের পরীক্ষা, এই ইমানের পরীক্ষায় কি আল্লাহ ফেলছেন নাকি আপনি নিজে ফেলছেন? বলেন বলেন, আল্লাহ ফেলছেন? আল্লাহ মাজারে যেতে বলছেন, কিন্তু আপনি নিজে যান নাই, আপনি নিজে গেছেন মাজারে, আর যাওয়ার কারণে আপনার ইমান প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এখন আপনি শুনলেন আর তাওবা করলেন, কিন্তু আবার গেলেন। এটাই হলো নিজেকে এমন পরিস্থিতিতে ফেলা যেখানে ফেললে পরে ইমান প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমাদের সমাজে আরেক শ্রেণীর লোক আছে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, কিন্তু দেখবেন নামাজ 5 ওয়াক্ত পড়ে এরা যখন বুড়া হয়ে যায় অপশন নেয় কয়টা টাকা পয়সা গুটায়া, এবার আসরের সময় হয়ে গেলে পরে সুদের কারবার করে। এমন লোক আছে না নাই? আছে না? আসরের সময়টা হইলেই হয়েছে সুদের কারবার করে। কি বলতেছে, চাচা 1000 টাকা ঋণ দেন, সোমবারই দিয়ে দিব। বলতেছে না বেটা টাকা সাথে নাই। আরে চাচা দেন না, 1000 টাকাই তো। না বেটা টাকা নেই। এবার বলছে চাচা এমনি মনে করছেন টাকা দিব, আজকে টাকা দিবেন, সোমবারে 1250। তো চাচা বলতেছে বোকা বেটা, টাকা কি পকেটে থাকে? টাকা তো থাকে ঘরে, তাড়াতাড়ি আয়। এবার ঘর থেকে আলমারি বের করে 1000 টাকা দিচ্ছে, আর বলতেছে আর টাকা পয়সা লাগলে তাড়াতাড়ি বল, তোর চাচিও একই ব্যবসা করে। ওইদিকে মাগরিবের সময় হয়ে গেছে, ছোট্ট দিনের বেলা নামাজের সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি কর, আমার নামাজ ধরা লাগবে। এমন বাটপার ধরনের মুসল্লি আছে না নাই? আপনি হারাম জেনেছেন, তারপরে বারংবার হারামের মাঝে জড়িয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, যারা ঈমান নিয়ে যেতে পারবে না তাদের 1 নাম্বার গুণাবলী হলো তারা বারবার নিজেকে এমন পরিস্থিতিতে ফেলে, যেই পরিস্থিতিতে ফেললে পরে তাদের ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এটা হলো তাদের 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো অতারব্বাস্তুম, দীর্ঘসূত্রিতা করে। কি করে বাবা? আপনারা মনে হয় কথা বলতে অভ্যস্ত না, আমি চাচ্ছি একটু ক্লাসিক্যাল ভাবে কথা বলতে, একটু শুনে যান। এই 4টা গুণ থাকলে অবশ্যই আপনি ঈমান নিয়ে যেতে পারবেন না। 1 নাম্বার, নিজেকে এমন পরিস্থিতিতে ফেলা যেখানে পড়লে পরে ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যায়। 2 নাম্বার অতারব্বাস্তুম, দীর্ঘসূত্রিতা করা। দীর্ঘসূত্রিতা কি? দীর্ঘসূত্রিতা হলো এটা পাপ, আমি জেনেছি, আপনাকে বলা হলো এই পাপ ছেড়ে দেন, আপনি পাপটা ছাড়লেন না। আপনি ভাবলেন পাপ আজকে করি, কালকে আল্লাহর কাছে মাফ চেয়ে নিব, আজকে ভালো হব না, আগামী রমজানে ভালো হব। রমজান চলে গেল, বছর পেরিয়ে গেল, কিন্তু গুনাহ আপনি ছাড়লেন না। এটার নাম হলো দীর্ঘসূত্রিতা করা। এটার নাম কি বাবা? দীর্ঘসূত্রিতা করা। 3 নাম্বার অর্তাবুতুম, সন্দেহ পোষণ করা। আল্লাহর দিনের ব্যাপারে নিজের মন মোতাবেক, নিজের মস্তিষ্ক মোতাবেক আপনি আল্লাহর দিনকে প্রচার করা। যেমন আমাদের দেশে এক শ্রেণীর মহিলারা আছে,
দেখবেন এরা পর্দা করে, কিন্তু এমন অবস্থায় এদের পর্দার বোরকা পরে ঠিক আছে, হিজাব পরে ঠিক আছে, কিন্তু বোরকা হচ্ছে এমন বোরকা যেন তার দিকে তাকালে আকর্ষণ কমবে না, বরঞ্চ আকর্ষণ বেড়ে যাবে। এমন মহিলা মানুষ নাই? আছে? এর যদি আপনি গিয়ে বলেন, বোন আপনার পর্দা তো হয় নাই, আপনি ভালো করে পর্দা করেন, বলবো হুজুর নতুন ফতোয়া আনছেন, এই যে দেখেন বোরকা লাগাইছি, হিজাবও লাগাইছি, আর কি করব, জান দিয়ে ফেলবো নাকি? এমন লোক নাই? যাদেরকে আপনি ইসলামের দাওয়াত দিতে যাবেন, কিন্তু এরা সন্দেহ পোষণ করবে, নিজেদের মন করা মোতাবেক ফতোয়া দেবে, আল্লাহর দিনের উপরে তাদের মন মোতাবেক ফতোয়া দেবে। এভাবে তারা আল্লাহর দিনকে অপছন্দ করে বেড়ায়, আল্লাহর দিনকে সন্দেহ পোষণ করে বেড়ায়। 4 নাম্বার গুণাবলী যেই কারণে তারা ঈমান নিয়ে যেতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, অগররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। 1 নম্বরে নিজের এমন পরিস্থিতিতে ফেললেন, যেই পরিস্থিতিতে পড়ে গেলে পরে ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যায়। 2 নম্বরে এমন পরিস্থিতিতে নিজেকে ফেললেন, যেই পরিস্থিতিতে আপনি দীর্ঘসূত্রিতা করলেন, পাপের পর পাপ করে গেলেন, আর ডেট দিলেন, অমুক তারিখে পাপ ছেড়ে দিব, অমুক তারিখে নামাজ ধরবো, অমুক তারিখে দাড়ি রাখবো, অমুক তারিখে ভালো হয়ে যাব, দীর্ঘসূত্রিতা করলেন। 3 নম্বর আল্লাহর দিনের ব্যাপারে নিজের মন মোতাবেক চলাফেরা করলেন, আর কেউ কেউ জিজ্ঞেস করলে বলেন এটাই তো দিন মানা। 4 নম্বর আল্লাহ বলেন, যখন এই 3টা কাজ করবা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, অগররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। এই কাজগুলো করার কারণে ফলে তাদের মাঝে আমি একটা পর্দা তাদের চোখে মেরে দিব। কি মেরে দিবেন? পর্দা মেরে দিবেন। ফলে আর দিনের কথাগুলো ভালো লাগবে না, কোরআনের কথাগুলো ভালো লাগবে না, এগুলো তাদের শরীরে অ্যান্টিবায়োটিকের মতো শরীরে লাগা শুরু করবে, ঠিক কি না? কিছু কিছু মানুষ আছে কোরআনের কথা বলবেন, আল্লাহ বলেন যারা মুমিন হয় তাদের সামনে কোরআনের কথাগুলো বলা হলে যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। কিন্তু কিছু কিছু লোক আছে, এদের সামনে কোরআনের কথাগুলো বলে উঠলে এরা কোরআনের বিরুদ্ধাচরণ করা শুরু করে, ঠিক কিনা? মঞ্চের ভিতরে এরা সভাপতি হিসাবে আসনে বসে থাকে, মঞ্চের ভিতরে এরা আলেমদের পাশে বসে বড় বড় নেতা নামধারী হয়, নাম আব্দুল গফুর, কিন্তু ও কাজ করে শয়তানের চেলা চামুন্ডার মতো, ঠিক কিনা? যখন কোরআনের কথাগুলো বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে যখন কোরআনের কথাগুলো বলা হতো, কাফের মুশরিকরা তখন বলে দিত, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনের কথা শুনবা না, আর যদি তোমাদেরকে শোনানো হয় সেখানে বিশৃঙ্খলতা করবা, কোরআনের কথা শুনতে দিবা না। আজও পর্যন্ত কিছু কাফের মুশরিকদের ওই রূপধারী মুসলমান আছে, যারা নামে মুসলমান কিন্তু ভেতরে নেফাকি। এরা কোরআনের কথা শুনলে গা জ্বালা উঠে, ঠিক কিনা মুসলমান? এরা কোরআনের কথা বললে 144 ধারা জারি করে, কোরআনের কথাগুলো বললে আলেমদের নামে মামলা হামলা মোকদ্দমা করে বেড়ায়, ঠিক কিনা? আমরা বিগত দিনে দেখেছি প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে যারা মুমিন হবে তাদের সামনে কোরআনের কথাগুলো বললে পরে যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যাবে। এই যে 4টি কাজ তারা করল, আর এই কাজগুলো করার কারণে তাদের তওবা কোনো কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন তাদের অবস্থা কেমন হবে, শোনো বান্দা। হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত, বারবার গুনাহ করতে করতে আল্লাহর কাছে গুনাহ করেই তওবা করে, এই গুনাহ করেই তওবা করে, কিন্তু এদের মরণ যখন আসে, নাকের ডোগায় মরণ এসে যায়, তখন তারা চূড়ান্ত তওবা করতে উদ্যত হয়। তখন তারা বলে, ও আল্লাহ, ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ এখন আমি খালেস তওবা করলাম, রব্বুল আলামিন আপনার কাছে আমি এখন মাফ চাইলাম, চূড়ান্ত মাফ। আল্লাহ গো, আপনি আমারে মাফ করে দেন, আমার তওবাগুলো কবুল করে দেন। কিন্তু আমার আল্লাহ বলেন তাদের তওবাগুলো কবুল হবে না। কার কথা? আল্লাহকে জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন এদের তওবা কবুল হবে না,
ফলে অবস্থাটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন। শোনো ইমানদার বান্দারা, তাদের অবস্থা হবে এমন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমি রব আল্লাহ তাআলা বলে দিলাম, তাদের অবস্থা এমন হয়ে যাবে, তাদের তওবা কবুল না করার কারণে কাফেররা যেমন করে ঈমান হারা হয়ে মারা যায়, তারাও তেমন কাফেরদের মতো করে মারা যাবে। নাউযুবিল্লাহ। তাহলে জেনে বুঝে পাপ করা যাবে এবং তাওবা আজ থেকে করা লাগবে, কাল থেকে নয়। বান্দা যদি আল্লাহর কাছে তাওবা করে অনুশোচনা অন্তরে আল্লাহর কাছে দুটা চোখের পানিগুলো ছেড়ে দেয়, আমার রব আল্লাহ তাআলা বলে, বান্দা আমার কাছে চাইতে দেরি হয়, আমি বান্দার চাওয়াকে কবুল করতে দেরি করি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার তওবাকে কবুল করতে দেরি করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আমার কাছে তাওবা করো, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, বান্দা তোমার তওবাগুলো আমি এমনভাবে কবুল করব। বান্দা তুমি যদি অজ্ঞতাবশত পাপ করে ফেলো, না জেনে পাপ করে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, এখন আজকে আলোচনা শোনার পরে বাবা আপনার বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর, কিন্তু এখনো আপনি গুনাহ করার ক্ষমতা আছে, গুনাহ আপনি করতে পারবেন, কিন্তু আজকে আপনি আল্লাহর কাছে তওবা করলেন, খালেসভাবে তওবা করলেন, আল্লাহর কাছে শপথ করলেন, দৃঢ় অন্তরে সংকল্প করলেন আর গুনাহ করবেন না, আজকে থেকেই ভালো হয়ে যাবেন, আজকে থেকেই নেকের পথে চলবেন, গুনাহ সবগুলো ছেড়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি আশাহত হইও না, মন খারাপ করো না, আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিলাম, তুমি যে 60 বছর 70 বছর গুনাহ করেছো, তুমি যদি আমার কাছে তাওবা করতে পারো, তাওবার মতো তাওবা করতে পারো, আমি রব আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিলাম, বান্দা তোমার 60 বছর 70 বছর গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দিয়ে রূপান্তর করে দিব। আরো জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দেন, আল্লাহ বলেন, শোনো যদি গুনাহকে নেক দিয়ে রূপান্তর করতে চাও, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কি করা লাগবে, শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, অতএব যে তওবা করলো, ওয়া আমানা এবং ঈমানকে নবায়ন করলো, এতদিন গুনাহ করেছে, শিরক যুক্ত ঈমান ছিল, শিরকে ত্যাগ করে দিল, ঈমানের মাঝে ভেজাল ছিল, ভেজালকে ত্যাগ করে দিল, ঈমানকে পরিচ্ছন্ন করলো, কোনো মাজার আজারে মাথা ঠেকালো না, কোনো বাবার দরবারে গেল না, কোনো ভণ্ড পীর প্রতারকের হাত দ্বারা ধরল না, ঈমানকে শক্তপোক্ত করলো, কোরআন এবং সহিহ হাদিসের উপরে ঈমান আনলো। শোনো, 2 নাম্বার কাজ হলো ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালেহ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, শোনো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোমার 60 বছর 70 বছরের সব গুনাহগুলোকে আমি আল্লাহ উল্টায় নেক বানায়া দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দেন, আল্লাহ বলেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, বান্দা তুমি তো জানো না তোমার রব আল্লাহ তাআলা হলেন গফুর, তোমার আল্লাহ ক্ষমাশীল, তোমার আল্লাহ দয়ালু। বান্দারে, আল্লাহর কাছে যদি কেউ এই অন্তরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে, আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ গো আপনি আমার ক্ষমা, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন না, আল্লাহর কাছে কেউ যদি অনুশোচনা ভয়ে অন্তরে আল্লাহর কাছে চাইতে পারে, আমার রব আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দা আমার কাছে চাইতে দেরি হবে, আমি রব আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তিনি হলেন দয়ালু। আল্লাহ কি ভাই? দয়ালু। আমার আল্লাহ ক্ষমা করবে ওলা, আপনি যতই পাপ করেন না কেন।
আজকে আল্লাহর কাছে তওবা করেন, আমার আল্লাহ মাফ করে দিবেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করেন, ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ করেন। কয় ভাগ? 100 ভাগ। এই 100 ভাগ করার পরে 99 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দেন, এবং 1 ভাগ পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ, জিন, পশু, পাখি যারাই আসবে তাদের মাঝে 1 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই 1 ভাগ ভালোবাসা পৃথিবীতে দেওয়ার পরে অবস্থা কেমন হয়েছে? স্বামী মারা গেলে স্ত্রীও স্বামীর ব্যথা বেদনায় কাতর হয়ে মারা যায়, ঠিক কিনা? এই 1 ভাগ ভালোবাসা দেওয়ার কারণে কি হয়েছে নিজের দিকে তাকিয়ে দেখেন। মা সন্তানকে গর্ভে ধারণ করে এবং গর্ভ থেকে সন্তান জন্মদান করে। ওই সন্তান জন্মদান করতে গিয়ে বিজ্ঞান বলে, স্বাস্থ্য বিজ্ঞান বলে, একটা মা যখন সন্তানকে জন্মগ্রহণ করায় অবস্থাটা কেমন হয়? শরীরের 22টি হাড় একত্রে যদি ভেঙে দেয়া হয়, যত ব্যথা অনুভূত হবে একজন মা সন্তান জন্ম দিতে গিয়ে তত ব্যথা অনুভূত হয়। শুধু তাই নয়, ডক্টর এসে বলছে মা আপনাকে আর না হয় সন্তানকে বাঁচানো যাবে। মায়ের কাছে এসে প্রশ্ন করছে, মা তখন অকপটে জবাব দেয়, যদি একজনকে বাঁচানো হয়, ও ডাক্তার আপনি আমার সন্তানকে বাঁচান, আমি প্রয়োজনে জীবন দিয়ে দিব। তাও সন্তানকে মা কোনোদিন মারা যেতে দেয় না, ঠিক কিনা? শুধু কি তাই, সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে অবস্থাটা কেমন হয় দেখেন। সন্তান জন্মগ্রহণ করার পরে মা সন্তানকে ডান কাঁধে শোয়ায় শীতের রজনী, শীতের রাত। ডান কাঁধে শোয়ার পরে সন্তান কথা বলতে পারে না, বয়স হচ্ছে 6 থেকে 7 মাস। কান্না ছাড়া তার মনে কোনো ভাষা নাই, শুধু কান্না করে আর রোনাজারি করে। কথা যেহেতু বলতে পারে না, রাতের গভীর হয়ে গেছে, প্রস্রাব করে দিছে। মা সন্তান যেহেতু ছোট, মায়ের ঘুম বারবার ভেঙে যায়। মা ডান দিকে হাত দিয়ে দিয়ে দেখেছে ডান দিকটা ভিজে গেছে, ডান দিক ভেজা ভেজা মনে হয়। মা সঙ্গে সঙ্গে ডান দিক হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে। মা সন্তানকে ডান দিকে শোয়ায় না। মা ভাবে আমার কলিজার টুকরা সন্তান এই যে এখানে প্রস্রাব করে দিয়েছে, ঠান্ডা জায়গায় থাকলে পরে আমার কলিজার টুকরা সন্তানের ঠান্ডা লেগে যাবে। ফলে মা সন্তানকে ডান থেকে বাম কাঁধে শোয়ায়। এবার বাম দিকে যখন শোয়ানো, সন্তান ছোট্ট মানুষ আবার প্রস্রাব করে দিয়েছে, বলতে পারে নাই। প্রস্রাব করার দরুন বাম দিকেও ভেজে গেছে। মা একটু টের পাওয়ার পরে বাম দিকে দেখে ভেজে গেছে। মা সন্তানকে আর বাম দিকে শোয়ায় না। মা দেখে ডান দিকেও ভেজা, বাম দিকেও ভেজা। মা নিজে ভেজা জায়গার মধ্যে শোয় আর সন্তানকে বুকের মধ্যে শোয়ায়, ঠিক কিনা? এই তো ভালোবাসা আল্লাহ তাআলা দিলেন, এটাই তো ভালোবাসার নমুনা। শুধু কি তাই, আল্লাহ তাআলা প্রাণী কুলের মাঝে কেমন ভালোবাসা দিলেন আপনারা লক্ষ্য করে দেখবেন। একটা মুরগির যখন 7 থেকে 8টা বাচ্চা নতুন করে ফুটে, মা মুরগিটা ছোট্ট বাচ্চাগুলো নিয়ে রাস্তায় যখন হাঁটে, কেউ যদি মা মুরগিকে একটু রাস্তার মাঝে আটকায়, মা মুরগি কিছু বলে না। কিন্তু সন্তানকে যখন কেউ ধরতে যায়, মা মুরগি সঙ্গে সঙ্গে তেড়ে আসে। এমন দৃশ্য দেখেন নাই? শুধু তাই নয়, আকাশে চিল উঠতেছে, ছোট্ট বাচ্চাগুলোকে চিলের থাবা থেকে বাঁচাতে হবে। মা মুরগিটা দেখতেছে চিলটা এখন বাচ্চাগুলোকে থাবা মেরে নিয়ে যাবে। মা সঙ্গে সঙ্গে নিজের ডানাগুলোকে উঁচা করে সন্তানগুলোকে ডানার ভেতর নিয়ে জাপটে ধরে থাকে। ওই চিল তার গতিতে নিচের দিকে আসতে থাকে। আস্তে আস্তে মা মুরগির ডানার মাঝে ঠোকরে দিয়ে পশমটা বের করে রক্তগুলো বের করে ফেলে। তাও মা মুরগিটা কোনোদিনও এই বাচ্চাগুলোকে ওই চিলের মুখে ছেড়ে দেয় না। এই ভালোবাসা কে দিলেন? ওই আল্লাহ তাআলা বলছেন, বান্দারে দুনিয়াতে যত ভালোবাসা তোমরা দেখতে পাও, এই ভালোবাসাগুলো হলো 99 ভাগের 1 ভাগ ভালোবাসা। এই 1 ভাগ ভালোবাসার কারণে মানুষ জীবন দেয়। আর আমার আল্লাহ বলেন, আমার কাছে তো আছে 99 ভাগ ভালোবাসা। বান্দা যখন বুঝতে পারে আমি গুনাহ করে ফেলেছি,
নিজের উপর জুলুম করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যদি তখন আমার কাছে মাফ চায়, আমার কাছে দয়া চায়, আমি আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেই। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু التوبة عن عباده ويغفو عن السيئات আল্লাহ বলেন তিনি তার বান্দার তওবা কবুল করেন এবং তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। তার যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় আরো জানিয়ে দেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন তাই নয়, যারা তাওবা আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে রোনাজারি করে, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, আমার রব আল্লাহ বলেন তাদের সকলকে আমি ভালোবাসি এবং আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা আমার কাছে তাওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু ক্ষমাই করি না, বরং তাদের ভালোবাসি এবং তাদের তাওবা করে আমি তাদেরকে সম্মানিত করে নেই। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে গুনাহ করে আশাহত হয়ে যাওয়ার কোনো কারণ, আল্লাহ মাফ করনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা কোরআন আল কারীমের মাঝে সবচাইতে গুনাহগারদের জন্য আশা জাগনীয় একটা আয়াতে কারিমা নাজিল করেছেন, যে আয়াতটা 39 নম্বর সূরা সূরাতুল জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরম করুণাময় সুরে বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছেন। কি বলতেছেন আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন হাবিব আপনি বলে দেন আমার বান্দাদেরকে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা বারবার গুনাহ করেছো, নিজেকে গুনার পরিস্থিতিতে ফেলে গুনাহ করতে করতে কলব কালো বানিয়ে ফেলেছো, গুনাহ করতে করতে গুনাহ পাহাড় সম পরিমাণ করে ফেলেছো। বান্দা আশাহত হয়ে যেও না, মন খারাপ করো না। শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দেইলা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আল্লাহর রহম থেকে, আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি জেনে রাখো ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তুমি যদি তাওবার মতো করে তাওবা করতে পারো, আল্লাহর কাছে অনুশোচনা ভয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো রে বান্দা, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তোমার বড় পাপ থেকে শুরু করে ছোট্টতর পাপ যত পাপ আছে আমি রব্বুল আলামিন সব পাপগুলোরে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পাপ ক্ষমা করবেন, কিন্তু তাওবার মতো তাওবা করা লাগবে। কি করা লাগবে ভাই? তাওবার মতো তাওবা করা লাগবে। কেমন করে আমরা তাওবা করব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমাদেরকেও তা শিখিয়ে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিস একটি ঘটনার উপর নির্মিত, এই হাদিসটা একটি ঘটনা কেন্দ্রিক নিয়ে, এটি বলে আমি আমার আজকের আলোচনা সমাপ্তি টানবো। আপনারা এইটুকু জায়গা অন্তত মনোযোগ সহকারে শুনবেন। ছোট্ট ভাইরা তোমরা কিছু সময়ের জন্য একটু কথাবার্তা বন্ধ করে এদিকে একটু মনোযোগ হও। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা আখা বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন ফিল মদিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আলী বলেন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে সাহাবীদের মাঝে দুইটা ভাগে বিভক্ত হলো। এক ভাগ হলো মুহাজির সাহাবী যারা হিজরত করে এসেছেন, আরেক ভাগ সাহাবী হলো আনসার সাহাবী যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পরে নবীজির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন, তাদেরকে বলা হয় আনসার সাহাবী। এই দুইজন সাহাবীদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন, ঈমানি বন্ধন করে দিলেন। ভাইরা আমার, ঈমানি বন্ধন
অর্থাৎ মুসলমানদের ইমানি বন্ধন রক্তের চাইতে আরো দৃঢ় হয়, ঠিক কিনা? ইমানি বন্ধন করে দিলেন। তার মধ্যে আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ও সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওই সাহাবীদের মাঝে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ ইবনে আব্দুর রহমান এই দুইজনের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। ভ্রাতৃত্ব বন্ধন করে দেওয়ার পরে এই দুইজন ছিল, সাঈদ ইবনে আব্দুর রহমান ছিলেন প্রভাবশালী ব্যক্তি, তিনি ছিলেন একজন বণিক, আর সালাবাতুল আনসারী তিনি ছিলেন একজন গরিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়ে বললেন, তোমাদেরকে আজ ভাইয়ের বন্ধনে আবদ্ধ করে দিলাম। এদিকে সালাবারও কেউ নাই, আর সাঈদ ইবনে আব্দুর রহমান তোমার যেহেতু সম্পদশালী আছে, তুমি আজকে থেকে তোমার ভাইকে দেখে রাখবে। এরপরে সালাবা চলে আসলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। বাড়িতে আসার পরে তিনি কুয়া থেকে পানি তুলে দেন, জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে তাবুক যুদ্ধের জন্য তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করলেন। মদিনা মুনাওয়ারা থেকে 750 কিলোমিটার দূরে হলো তাবুক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের জন্য 30,000 সাহাবীকে রেডি করলেন। ওইদিকে রোমান সৈন্য হলো 3 লাখ, আর এদিকে সাহাবী কয় হাজার? এখনই ভুলে গেছেন, বাড়ি নিয়ে যাবেন কি? 30,000 সাহাবী কয় হাজার? আর ওইদিকে রোমান সৈন্য কয় লাখ? কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নাই মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীদের ইমানের তর্জনে আর গর্জনে, তাকবীরের গর্জনে 3 লক্ষ কাফের ভয়ে পালিয়ে গেল। যুদ্ধ করা লাগে নাই। 30,000 সাহাবী তাদের ইমানের দীপ্ত বলে তাদেরকে পরাজয় করে দিয়েছে। ওই যুদ্ধে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমানকে খাস খাদেম বানালেন। যেহেতু সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে যাবে, সালাবাকে বলে গেল, ভাই সালাবা, তোমাকে আমার বাড়ির পাহারাদার হিসাবে রেখে গেলাম। আমার পরিবার পরিজনের কি প্রয়োজন, তাদের কি দরকার, তুমি একটু তাদের এই দরকারগুলো পূরণ করে দেবা। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি দেখাশোনা করতে লাগলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িটা ছিল নির্জন জায়গায়, টিলার উপরে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন কাঠ কেটে এনে দেয়, কুয়া থেকে পানি উঠিয়ে দেয়। কিন্তু একদিন যায়, নির্জন একাকী জায়গা, নির্জন ঘর। শয়তান হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রয়োজনা দিতে লাগলেন। শয়তান বারবার সালাবার অন্তরে কুমন্ত্রণা দিতে লাগলেন, ও সালাবা, প্রতিদিনই তো কাজ করো, তুমি আজকে কাজটা একটু বন্ধ করো, নির্জনে টিলা, কোনো মানুষ দেখবে না, তুমি একটু সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের দরজাটা খোলো আর শুধু পর্দাটা উঠাও। শয়তানের প্রয়োজনায় পড়ে গেলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুললেন, পর্দা উঠালেন। হাদিসের ভাষ্য মতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন সেখানে বসা, আর তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী। হাদিসের ভাষায় তাকে বলা হয়েছে ওয়াকানাত ইমরাতান জামিলা, অর্থাৎ আকর্ষিক সুন্দর রমণী তিনি। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর এই সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে গেলেন, আর তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে কেবলমাত্র তার হাত ধরলেন, এর বেশি কিছু সীমা অতিক্রম করলেন না, এর বেশি সীমা অতিক্রম করলেন না। হাত ধরার সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে উঠলেন, ইত্তাকিল্লাহ সালাবা ওমা হাফিজতা হুরমাতা আখিকাল গাদি ফি সাবিলিল্লাহ। ও সালাবা, আল্লাহকে ভয় করো, তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আমরা, আমাদের হুরমত এবং আমাদের সম্পদ তোমার কাছে আমানত। কিন্তু তুমি যা করছো,
তুমি তো তোমার মুজাহিদ ভাইয়ের আমানতের খেয়ানত করছো, তুমি তো তার আমানত রক্ষা করতে পারছো না। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এইটুকু কথা আর এইটুকু কাজ হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহ ভীতির এমন জোয়ার তুলে দিলেন, তিনি লজ্জা আর ভীতস্বরে ঘর থেকে বেরিয়ে গেলেন আর আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকিয়ে তিনি বলতে লাগলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরাত ওয়া আনাল আওয়াদু বিযুনুব। সামান্য হাত ধরেছেন, এর সীমা অতিক্রম তিনি করেন নাই। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী শুধুমাত্র বলেছেন ইত্তাকিল্লাহ। লজ্জায় আর ভীতস্বরে ঘর থেকে বেরিয়ে হযরত সালাবা আকাশের দিকে তাকায় আর বলে, ইলাহি, ও আল্লাহ, আনতা আনতা, তুমি তুমি, ওয়া আনা আনা, আমি আমি, আনতাল আওয়াদু বিল মাগফিরাত, আল্লাহ তোমার স্বভাব হলো ক্ষমা করা, ওয়া আনাল আওয়াদু বিযুনুব, আল্লাহ আমি বান্দা, আমি নাফরমান, আমার স্বভাব হলো গুনাহ করা, আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও। হযরত সালাবা আকাশের দিকে তাকায় খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। দুই চোখ দিয়ে বারবার শুধু পানি আর কান্নার রোনা জারি। দিন রাত তিনি কাঁদতে লাগলেন। অশান্তির আগুন দাউ দাউ করে তার কলবের মাঝে জ্বলতেছে। তাওবা করেই চললেন। ওইদিকে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধ করে বিজয় নিয়ে রাসূলুল্লাহ বীরের বেশে ফিরে আসলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে গিয়ে মন খারাপ করে উঠলেন। মন খারাপ করেই বলে উঠলেন, হে আমার স্ত্রীর, আমার ভাই সালাবা কই? তাকে তো রেখে দিয়ে গিয়েছিলাম তোমাদেরকে দেখভাল করার জন্য। সে তো আমি আসার আগে এখান থেকে যাওয়ার কথা নয়। হয়তো তোমরা তাকে কষ্ট দিয়েছো, আর কষ্ট পেয়ে সালাবা এখান থেকে চলে গিয়েছে, না হয়তো সে যাওয়ার কথা নয়। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে উঠলেন, আল্লাহি ইন্নাহু ক্বাদ আলকা বিনাফসিহি ফি বুহুরিল খাতায়া। ও আমার স্বামী, নিশ্চয় আল্লাহর কসম করে বলছি, তাকে আমরা কেউ ঘর থেকে বের করে দেই নাই। সে একটি গুনাহ করে ফেলেছে, আর সে অপরাধের অনুশোচনা ভয়ে বাঁচতে বাঁচতে একাই এখান থেকে বেরিয়ে গেছে। আমরা তাকে কেউ বের করে দেই নাই। ওইদিকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বাড়িতে চলে গেছেন। কান্না করতেছেন। আর একটা কথাই আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরাত ওয়া আনাল আওয়াদু বিযুনুব। আকাশের দিকে বারবার তাকায়া বলে, আল্লাহ তুমি তুমি, আর আমি আমি। আল্লাহ তোমার স্বভাব হলো ক্ষমা করা, আমি বান্দা, আমার স্বভাব হলো গুনাহ করা। বারবার কান্না রোনা জারি করতে লাগলেন। তাওবার আগুনে জ্বলতে জ্বলতে মনের মাঝে অশান্তি নিয়ে বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে তার একটা ছোট্ট কন্যা সন্তান ছিল, যার নাম হলো খিমসানা। তিনি বাড়িতে যাওয়ার পরে মেয়েকে ডেকে বললেন, মারে, আমি একটি গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে লোহার শিকল পরায়া দাও, জিঞ্জির পরায়া দাও, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে আমার ক্ষমার ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি জিঞ্জির খুলব না। সাহাবীরা ছোট্ট একটা পাপকে কত বড় করে দেখতেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহার জিঞ্জির পরে সঙ্গে সঙ্গে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। গিয়ে বললেন, ইয়া আবু বকর, قد لامست امرأة أخي الغازي في سبيل الله هل لي من توبة يا আবু বকর। ও আবু বকর রে, আমার একজন দিনী ভাই তার বাড়িতে আমাকে রেখে গিয়েছেন, আর তার পরিবারের দেখভাল করার জন্য আমাকে তো রেখে গিয়েছেন, কিন্তু আমি তার পরিবারের দেখভাল করতে গিয়ে
আমি একটি গুনাহ করে ফেলেছি, তার স্ত্রীর শুধু হাত ধরেছি, সীমা অতিক্রম করি নাই। হাল্লি মিন তাওবা ইয়া আবু বকর, আমার কি কোনো তওবা আছে নাকি, আমার কি কোনো ক্ষমা আছে নাকি? এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রেগে উঠলেন আর বলে উঠলেন, উখরুজ মিন ইনদিক, বের হয়ে যাও এখান থেকে, তোমার চেহারা আমি দেখতে চাই না। সঙ্গে সঙ্গে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর তাড়িয়ে দেওয়ার পরে তিনি চলে গেলেন হযরত ওমর ফারুকের বাড়িতে। হযরত ওমর ফারুকের বাড়িতে গিয়ে একই কথা বলে উঠলেন, ইয়া ওমর, قد لامست امرأة أخي الغازي في سبيل الله هل لي من توبة يا عمر। তিনি বলে উঠলেন, ও ওমর, তুমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, আমার একজন দিনী ভাই আমাকে তার বাড়ি পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছেন, কিন্তু আমি শয়তানের প্ররোচনায় পড়ে একটি গুনার কাজ করে ফেলেছি, তার স্ত্রীর হাত ধরেছি, এর বেশি সীমা অতিক্রম করি নাই রে ওমর। হাল্লি মিন তাওবা, আমার কি কোনো তাওবার রাস্তা আছে নাকি? হযরত ওমর একই কথা বলে উঠলেন, উখরুজ মিন ইনদিক, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো পথ পেলেন না, তিনি ক্লান্ত বিশ্রান্ত হয়ে সঙ্গে সঙ্গে চলে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরওয়াজায় চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময় চিত্তে তার দিকে তাকালেন আর বলে উঠলেন, সালাবা, তুমি তো আমার প্রিয় সাহাবী, তোমার এই অবস্থা কেন রে সালাবা? চেহারাটা শুকায় গেছে, খাওয়া দাওয়া মনে হয় করো না, কান্না আর রোনা জারিতে তোমার অবস্থা তো বড় খারাপ। ও সালাবা, তোমার অবস্থা তো আমি দেখতে পাচ্ছি, তোমার শরীরে লোহার জিঞ্জির দেখতে পাচ্ছি, লোহার শিকল দেখা যায়। সালাবা রে, এই দৃশ্য দেখার পরে তুমি তো আমারে জাহান্নামীদের কথা মনে করিয়ে দিলে রে সালাবা। জাহান্নামে যখন জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে শিকল লোহার জিঞ্জির পরিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামকে তার ৭০,০০০ শিকল ধরে টেনে কিয়ামতের ময়দানে আনা হবে, এবং এই ৭০,০০০ শিকলে এক একটা শিকলে থাকবে ৭০,০০০ করে ফেরেশতা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, ও সালাবা, তুমি তো আমারে জাহান্নামীদের কথা মনে করিয়ে দিলে রে সালাবা, কেন তুমি এটা পড়েছো? হযরত সালাবা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ হাল লি মিন তাওবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত সালাবা বলে উঠলেন, ওগো নবী আমার একজন দিনী ভাই আমাকে তার বাড়িতে রেখে গেছেন পাহারা দেওয়ার জন্য, কিন্তু আমি শয়তানের প্ররোচনায় পড়ে তার ঘরের ভিতর ঢুকেছি, তার স্ত্রীর সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে কেবলমাত্র তার হাত ধরে ফেলেছি, আর সীমা অতিক্রম করি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাল্লি মিন তাওবা, আমার কি কোনো তওবা করার রাস্তা আছে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা নারাজ হয়ে গেল, নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাবার দিক থেকে মাথাটা তিনি ঘুরিয়ে নিলেন। এই দৃশ্য দেখার পরে সঙ্গে সঙ্গে সালাবা একটা চিৎকার মারল, চিৎকার, আর বলতে লাগলো আকাশের দিকে তাকিয়ে, ইলাহি আনতা ওয়ানা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়ানাল আওয়াদু বিযুনুব। সালাবা আকাশের দিকে তাকায় আর কান্না করতে লাগলো, আল্লাহ গো, সবার কাছে গেলাম কিন্তু কারো কাছে কোনো লাভ হলো না। ও মাবুদ, তুমি ছাড়া আমাদের আর মাফ করে নেওয়ালা কেউ রইল না। বারবার কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহ তুমি আর আমি। মাবুদ, তোমার স্বভাব হলো ক্ষমা করা, আর আমি বান্দা গুনাহগার,
আমার স্বভাব হলো মাফ কর আল্লাহ, আমার স্বভাব হলো গুনাহ করা, তোমার স্বভাব হলো মাফ করা। লিল্লাহি তাকবীর। আজকে আমাদের সম্মানিত প্রধান আলোচক এসে গেছেন। আমি আর সময় নিব না, শুধু অল্প সময় 2 থেকে 3 মিনিটে আমি আলোচনাটা শেষ করে দিচ্ছি। ঘটনাটা শুনবেন নাকি শেষ করে দিব এখানে? সম্মানিত ভাইরা, তিনি কান্না করতে লাগলেন। এক পর্যায়ে তিনি মদিনা ছেড়ে একটু দূরে পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে পাহাড়ের চূড়ায় গাছের নিচে বসে কাঁদতে লাগলেন। আর শুধু একটাই কথা, আল্লাহ তুমি তুমি আর আমি আমি। আল্লাহ গো, আনতা লাওয়াদু বিল মাগফিরা, তোমার স্বভাব হলো মাফ করা, আর আমি বান্দা, আল্লাহ আমার স্বভাব হলো গুনাহ করা। বারবার বলতে লাগলেন। তার কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ওহী দিয়ে পাঠালেন। হযরত জিবরাইল আমিন তিনি এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইকরাউ কাসসালাম। ওগো নবীজি, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন এবং ওহী পাঠিয়েছেন আল্লাহ আপনার কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল, কি ওহী আল্লাহ এত গুরুত্বপূর্ণ ভাবে পাঠিয়েছেন বলো। জিবরাইল আমিন বললেন, আল্লাহ জানিয়েছেন, হাবিবি আম খালাকতাল খালকা আও আনা। ওগো আমার নবী, আপনি যে সাহাবাকে কোনো সুসংবাদ দিলেন না, সাহাবাকে যে আপনি পাঠিয়ে দিলেন, মুখটা যে আপনি ঘুরিয়ে নিলেন, হাবিবি ও আমার প্রিয় হাবিব, আম খালাকতাল খালকা আও আনা, বান্দাকে আপনি বানাইছেন না আমি বানাইছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, নাআম ইয়া সাইয়্যিদি ইয়া রাব্বি আনতাল খালকাল খালকা। ইয়া হে আল্লাহ, আপনি বান্দা বানাইছেন, আমি বান্দা বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, হাবিবি বাশশির আবদি কদ গফারতু লাক, আপনি আমার বান্দাকে সুসংবাদ দিন। আমার সালাবার এই অনুশোচনা করার কারণে, সালাবার কান্না আর রোনাজারি করার কারণে আমি সালাবার তাওবা কবুল করে আমার সালাবাকে মাফ করে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলে উঠলেন, মাইয়াতিনি বি সালাবা, কে সালাবাকে আমার কাছে এনে দিতে পারবে দাঁড়াও। ফাকামা আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর ওমর দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আরো দাঁড়িয়ে গেলেন ওকামা আলী ও সালমান, হযরত আলী এবং সালমান দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরকে বসিয়ে দিয়ে হযরত আলী আর সালমানকে পাঠালেন। হযরত আলী আর সালমান খুঁজতে লাগলেন মদিনায়, তন্ন তন্ন করে কোথাও সালাবারে খুঁজে পায় না। এবার মদিনা থেকে বের হয়ে যখন মাঠ পেরিয়ে একটা পাহাড়ের চূড়ার দিকে তিনি যেতে লাগলেন, সঙ্গে সঙ্গে তিনি একটা রাখালকে দেখতে পারলেন আর বলতে লাগলেন, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহর হাবিব রাসূলুল্লাহর কোন সাহাবীকে দেখতে পেয়েছো নাকি? রাখাল বলে উঠল, ইয়া আলী ওয়া সালমান, ইন্নাকুমা তাতলুবানি রাজুলান আল হারিবা মিন আযাবিল্লাহ, তোমরা কি এমন কোন ব্যক্তিকে খুঁজতেছো নাকি যে ব্যক্তি আল্লাহর আযাব থেকে দৌড়ে দৌড়ে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর রহমতের দিকে ছুটতেছে? তোমরা কি এমন ব্যক্তিকে খুঁজতেছো নাকি? তারা বুঝে গেল এটাই তো সালাবা ছাড়া আর কেউ না, হ্যাঁ তাকেই খুঁজতেছি। তখন সে বলে উঠল, ফাসবির ইয়া আলী ও সালমান, একটু সবুর করো, এখন তারা দেখা যাবে না। যখন সূর্য পশ্চিম দিকে হেলে যাবে, সন্ধ্যা ঘনীভূত হয়ে যাবে, তখন পাহাড়ের চূড়ায় তারা দেখবা ওই গাছটার নিচে এসে বসে গুনগুন করে কি যেন বলে আর কান্না আর রোনা জারি করে, তোমরা তারা দেখতে পাবা। সন্ধ্যা ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে তারা হযরত সালাবাকে দেখতে পেলেন, সালাবা কান্না আর রোনা জারি করতেছে। তখন আলী আর সালমান তাকে গিয়ে ধরলেন আর বললেন, কুম সালাবা, দাঁড়িয়ে যাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ধরলেন আর তারা বললেন, তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর হাবিব জানিয়েছেন আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, চলো নবীজির দরবারে যাই, রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মদিনায় আসতে আসতে মাগরিবের সময় হয়ে গেল। মাগরিবের নামাজে নবীজি দাঁড়িয়ে গিয়েছেন। হযরত সালমান এক পাশে দাঁড়ালেন, হযরত আলী দাঁড়ালেন, মাঝখানে দাঁড়ালেন
হযরত সালাবা। হযরত সালাবা মাঝখানে দাঁড়ালেন। নবীজি ওই দিন সূরা ফাতিহার পরে বললেন সূরাতুত তাকাসুর। কোন সূরা বাবা? যখন নবীজি সূরা তাকাসুরের প্রথম আয়াতে কারিমা বললেন আল্লাহকুমুত তাকাসুর, এটার অর্থ হলো প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। হযরত সালাবা একটা চিৎকার মারলেন, চিৎকার। দ্বিতীয় আয়াত যখন পড়লেন হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাও। এবার দ্বিতীয় চিৎকার মেরে হযরত সালাবা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। নবীজি নামাজ শেষ করলেন। নবীজি নামাজ শেষ করার পরে নবীজি ডেকে বললেন ইয়া সালমান ইউতহ আলাইহিল মা, ও সালমান তুমি সালাবার মাথায় পানি ডালো। সালমান ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, সালাবার মাথায় পানি দিয়ে আর কোনো লাভ হবে না। তাওবার অনুশোচনায় পড়তে পড়তে আপনার সালাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জানাজার ব্যবস্থা করো। ঘটনা আরেকটু এখানে আছে, আমরা সংক্ষিপ্ত করে দিচ্ছি। নবীজি বললেন তার জানাজার ব্যবস্থা করো। জানাজার ব্যবস্থা করা হলো। অসংখ্য সাহাবায়ে কেরাম জানাজাতে চলে যাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা মুবারক খুলে ফেলেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বৃদ্ধাঙ্গুলির পায়ের উপর পাড়া দিয়ে দিয়ে, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে নবীজি কষ্ট করে করে হাঁটতেছেন। হযরত আলী বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যাপারটা বুঝলাম না, আপনি পুরো পাটা কেন জমিনে ফেলেন না? আপনি কেন বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে করে কষ্ট করে করে কেন আপনি হেঁটে জানাজায় যাচ্ছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন আলী, আমি যা দেখি তুমি তা দেখো না। মা কদারতু আন বাতিলা কদামাইনা মিন কাসরাতিল মালাইকাতি ওয়ার রূহ। ও আলী রে, আল্লাহ সালাবার তওবা এমন করে কবুল করে নিয়েছেন, সালাবার তওবার কান্না রোনাজারির কারণে আকাশ থেকে এত হাজার হাজার ফেরেশতা সালাবার জানাজায় অংশগ্রহণ করেছে রে আলী। আমি যে রাসূলুল্লাহ পুরা পাটা জমিনে ফেলবো এইটুকু খালি জায়গা দেখতে পারি না রে আলী। তাওবা করলে তাওবা করার মতো করা লাগবে। খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললাম, গুনাহ করলাম। আস্তাগফিরুল্লাহ হচ্ছে ইস্তেগফার, তওবা করার একটা দোয়া, কিন্তু তাওবা মানে এই নয় এখন তাওবা করলাম কালকে গিয়ে শিরক করব, কালকে গিয়ে বেদাত করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানটা খাঁটি করো, অল্প আমল নাজাত চলে যাবে। আহামরি আমলের দরকার নাই, অল্প আমল ঈমান পরিশুদ্ধ থাকলে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আর আল্লাহর কাছে আমরা তাওবা করব, আল্লাহ যেন আমাদের মাফ করেন, পড়েন আমিন। সম্মানিত ভাইরা, আপনাদের অত্র মাদ্রাসায় আমাকে আসলে যখন দাওয়াত করা হয় তখন একবারও বলে নাই যে কালেকশন করা লাগবে। আসলে কালেকশন এটা আমার অভ্যস্তও না, বা আমি এটাতে কোনো পারদর্শীও ব্যক্তি না। আপনাদের এখানে কিভাবে কালেকশন করেন? মাঠ কালেকশন করেন? জাস্ট দিবে নাকি আর কিছু না? আচ্ছা ঠিক আছে।